पंचकुला में राज्य महिला आयोग की 3 सदस्यों की टीम पहुंची। टीम ने पीड़ित महिला से बात की और अस्पताल के सुपरिटेंडेंट से भी मुलाकात की। पीड़ित महिला ने बताया कि उन्होंने सब कुछ खोलकर बताया और आयोग की टीम ने उन्हें आश्वासन दिया कि वो उनके साथ है। उन्होंने कहा, मैं बात करके खुश हूँ और न्याय की उम्मीद करती हूँ। আপনি খুশি কথা বলে মনে করছেন বিচার পাবেন? বিচার তো আশা করছি। কি চাইছেন আপনি? দিদি দিদি কি যেটা সম্ভবত যেটা আমি মিডিয়া থেকে বলছি, থানায় যেটা বলেছেন সেটাই আমাদের জানিয়েছেন। আমরা ডিটেলস জানতে চাইলাম যে মানে কেন এতদিন উনি বলেননি এবং আগেই কেন, এটা আরও আগে বললে ওরই ভালো হতো, সেটাই জানতে চাইলাম। এবং ওরও অসহায়তার কথা উনি বললেন, বলতে পারেননি ভয়ে, নানা রকম থ্রেট ছিল। একটা বিষয় সেটা হচ্ছে যে এরকম এরকমভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন শুধুমাত্র মহিলারা নয়, পুরুষরা অনেকে হয়েছে। সেই বিষয়টি প্রাথমিকভাবে কোনো সত্যাসত্য আপনারা পেয়েছেন? পুরুষদের কথাটা এক্স্যাক্টলি আমি জানি না, কারণ আমাদের ফোকাস তো উইমেন, সেই কারণে আমি মেয়েদের কথাই জানতে চেয়েছি। এবং আমি শুনেছি আরও অনেক মেয়ের অভিযোগ আছে। কেউ কেউ তারা সামনে আসবেনও, আমরা যোগাযোগ করব তাদের সঙ্গে, আজই জেনেছি আর কি তাদের নামটাম। এবং আমি এই যাওয়ার সময় থানাকেও বলে যাব, ওদের কাছে ইনফরমেশন আছে আমি শুনেছি। অতএব সেই নামগুলোর সঙ্গে আমরা কথা বলে জানবো। কয়েকজনের সঙ্গে কথা বললে তাহলে ব্যাপারটা আমাদের কাছেও আরও পরিষ্কার হবে। এই যে স্বাস্থ্যকেন্দ্রে বারে বারে স্বাস্থ্যকর্মীদেরকে, সরকারি হসপিটালে বারে বারে স্বাস্থ্যকর্মীদেরকে হেনস্থা বা ধর্ষণের শিকার করছেন, এই বিষয়টাকে নিয়ে আপনারা কি কোনো কড়া পদক্ষেপের কথা কিছু? দেখুন, আমরা সেই আরজিকরের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা কিন্তু ওয়ার্কশপ করছি, সেমিনার করছি। এদের সঙ্গে বিভিন্ন ব্লকে যেসব মহিলারা আছেন, স্টুডেন্ট বিশেষ করে কলেজের, তাদের সঙ্গে ইন্টারাক্টিভ সেশন কিন্তু আমাদের হচ্ছে। কমিশনে গিয়েও তারা জয়েন করেছেন, আবার আমরাও এসেছি বিভিন্ন জায়গায়। তো এটা তো ঘটনাই যে এটা চলেছে বহুদিন ধরেই আমরা করছি, আজ এক বছর তো হলোই। এমন না যে তার আগে হয়নি, কখনো কখনো কোনো একটা বিষয় খুব ফোকাসড হয়। এর আগে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব পেতাম যে ভীষণ ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তখন আমরা 3 বছর ওই কর্মসূচিটার মধ্যে সমস্ত কলেজকে কেটার করেছি। তারপর